আসসালামু আলাইকুম। ইফতারিতে আপনারা কিন্তু খুব সহজেই এমন একটি স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিতে পারেন। তো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে কাস্টার্ড পাউডার। তো আমি ভিটা কেয়ার কোম্পানির কাস্টার্ড পাউডারটি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। এই কাস্টার্ড পাউডারটি আপনারা যে কোনো সুপার শপ অথবা গ্রসারি শপে পেয়ে যাবেন। তো আমি এখানে কাস্টার্ড বানানোর জন্য 500 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। এই ফ্রুট কাস্টার্ড বা ডেজার্ট আইটেমটি খুব বেশি স্বাস্থ্যকর, কারণ এতে নানান রকম ফল ব্যবহার করা হয়, দুধ ব্যবহার করা হয়। তো এটা খুব বেশি স্বাস্থ্যকর। ইফতারিতে এমন একটি আইটেম কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুধ ভালো মতো জাল করে নিচ্ছি। তো হালকা একটু যখন গরম হবে এবং বলক উঠবে তখন আমি এর ভেতরে চিনি দিয়ে দিব। তো চিনিটা দেওয়ার আগে আমি অল্প একটু দুধ বাটিতে তুলে রাখবো কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পারছেন আমি অল্প একটু দুধ বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে রাখলে দুধটা একটু ঠান্ডা হবে এবং কাস্টার্ড পাউডারটা গোলাতে সুবিধা হবে, তাই বাটিতে তুলে রাখা হলো। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। হালকা একটু বলক উঠেছে, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো প্রথমে দিয়েছি, তারপরে আবারও 2 টেবিল চামচ দিয়েছি। চিনিটা মনে হয়েছে কম হবে, তাই চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ চিনি থেকে অনেক পানি বের হবে। তাই তো দুধটা তখন ভালো মতো নেড়ে একটু ঘন করে নিতে হবে। আমাদের দুধটা অনেক ঘন, তারপরেও চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। যখন ভালো মতো বলক উঠে যাবে তখন আমরা ওই গোলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। আমাদের দুধটা ভালো মতো বলক উঠে গিয়েছে, এখন গোলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। তো প্রতি কাপ দুধের জন্য 2 চা চামচ করে কাস্টার্ড পাউডার দিতে হবে। যেহেতু আমাদের 500 গ্রাম দুধ মানে 2 কাপ দুধ, তো এর জন্য আমরা 4 চা চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। তো কাস্টার্ড পাউডারটা এক হাত দিয়ে দিতে হবে এবং আরেক হাত দিয়ে অনবরত নাড়তে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরই দেখবেন একদম ঘন হয়ে গিয়েছে, আর তখনই দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং হলুদ বর্ণ ধারণ করবে এবং এত সুন্দর স্মেল বের হবে কি বলবো। খুব ভালো লাগে কাস্টার্ড খেতে, আমার তো খুব পছন্দ। তো অনবরত কাস্টার্ড পাউডার দিয়ে নাড়তে হবে। দেখেন আমাদের একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবং একটি বাটিতে সার্ভ করে নেব। তো এই যে আমি একটি বাটিতে কাস্টার্ডটাকে সার্ভ করেছি, এখন আমি ইচ্ছা মতো ফল দিয়ে দিব এর ভিতরে। দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যে রকম ফল থাকবে তেমনগুলোই দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন পানি জাতীয় ফল কম ব্যবহার করতে। তো আমি কলা দিয়ে দিলাম প্রথমে। ইচ্ছা মতো আপনারা ফল দিতে পারেন। যদি আপনাদের কাছে শুধু আপেল এবং কলা থাকে তাও আপনারা বানিয়ে নিতে পারেন, কারণ আপেল এবং কলাতে কিন্তু কাস্টার্ডটার টেস্ট অনেক ভালো আসে। তো আমি এখন আপেল দিয়ে দিচ্ছি, তারপরে আঙ্গুর দিয়ে দিব, তারপরে হচ্ছে নাশপাতি দিয়ে দিব, একটু কমলা দিয়ে দিব। কমলা যেহেতু পানি জাতীয়, নাশপাতিও পানি জাতীয়, নাশপাতি অল্প একটু দিয়েছি, পানি জাতীয়, তাই কম কম করে দিব। আর লাস্টে তরমুজ দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি, অল্প একটু দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তাছাড়া অতটা পানি জাতীয় ফল আমি কিন্তু ইউজ করিনি। কলাটা আমি বেশি ইউজ করেছি, কারণ কলাটা দিলে খুব মজা হয় খেতে। কাস্টার্ডের আমার কাছে মনে হয় কাস্টার্ডের আসল স্বাদ আসে কলার জন্য। তো কলাটা আমি বেশি করে দিয়েছি। এই তো আমি কমলাও দিয়ে দিয়েছি, এবার আঙ্গুর দিয়ে দিব। লাইটের কারণে আমার কাস্টার্ডের কালার একটু ভিন্ন আসতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ইফতারিতে এমন একটা রেসিপি বা ডেজার্ট আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হবে ইনশাআল্লাহ। এই তো আমার সব ফল দেওয়া শেষ। এখন আমি এটাকে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে এটাকে সার্ভ করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং ঘনত্বটাও তখন আরও বেড়ে যায়। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।